নবীজির পাশে দাঁড়ায় গেলেন নবীজির প্রখ্যাত একজন সাহাবী হযরত কাতাদা ইবনে নুমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। শরীরের দিকে তীর নিক্ষেপ হয়, এক একটা করে তীর শরীরের মধ্যে ভক্ষণ হয়। এক পর্যায়ে কাফেরদের, ওই নিষ্ঠুর কাফেরদের কাছ থেকে একটা তীর হযরত কাতাদা ইবনে নুমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখের মধ্যে এমন ভাবে ঢুকে গেল, হাদিসের মধ্যে পাওয়া যায়, কিতাবের মধ্যে পাওয়া যায়, হযরত কাতাদা ইবনে নুমানের চোখটা বের হয়ে চলে এসে মুখের কাছে চোখ ঝুলতেছিল, তবুও ঈমান পর্যন্ত ছাড়তে রাজি হয় নাই। একবার জোরে আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। চোখ বের হয়ে গেল, চোখ বের হয়ে মুখের কাছে এসে ঝুলতেছিল। আহারে, কত কষ্ট, কত পরীক্ষার সম্মুখীন হতে হয়েছে। আমরা নিজেরা শুধুমাত্র ঘরের মধ্যে বসে থেকে, মসজিদের কোণায় বসে থেকে নিজেদেরকে শুধু ইমানদার বলে দাবি করি। আমার চাইতে বড় ইমানদার কে আছে? পুরা সপ্তাহ চলে যায়, মসজিদের দিকে খুঁজেও পাওয়া যায় না। সপ্তাহে একবার শুধুমাত্র জুমার দিনে হাজিরা দিয়া বলে যে নামাজ না পড়তে পারি, ঈমান কিন্তু ঠিক আছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই উহুদের ময়দানের কথা যখনই বলতেন, বিশ্বনবীজি বলতেন, তোমরা যদি কোন একজন মৃত মানুষকে পৃথিবীতে হেঁটে চলাফেরা করা অবস্থায় দেখতে চাও, তাইলে তোমরা তালহাকে একটু দেখো। সুবহানাল্লাহ বলবেন না? তোমরা যদি কোনো জীবিত শহীদকে যদি দেখতে চাও, তাইলে তালহার দিকে তাকায়া দেখো। পুরা শরীর ৮০টিরও বেশি ক্ষত বিক্ষত, শরীর থেকে হাত দ্বিখণ্ডিত হয়ে গেছে, ঈমান ছাড়ে নাই। মুসলমানেরা নামাজ পড়ে না পুরা সপ্তাহ, সপ্তাহে একদিন মসজিদে আসে। তারপর যখন ইসলামের দিকে যখন চতুর্দিক থেকে আঘাত আক্রমণ আসতে শুরু করে, ঘরের কোণার মধ্যে বসে থাকে, মসজিদের কোণায় বসে তসবির দানা গোনে আর বলে যে আমিও তো একজন ইমানদার। আল্লাহর বক্তব্য শুনে নেন। আল্লাহর বক্তব্য তো এইটাই যে আমি তো এমনি এমনি তোমাদেরকে জান্নাত দিব না, এমনি এমনি তো তোমাদেরকে আমি ইমানদার ঘোষণা দিব না। তোমাদেরকে পরীক্ষার সম্মুখীন হওয়া লাগবে। সামান্য অসুস্থ হলে, সামান্য অসুস্থতায় পড়লে, অনেকে আমি বলতে শুনেছি, বলে এত মানুষ ঘুরে বেড়ায়, আল্লাহ কাকো দেখা পায় না, যত অসুখ সব আমাকে দেয়। বলে কি না? কথা বলে না, বলে কি না? সন্তান, বাবা মারা গেছে, সন্তান, বাবা বেঁচে আছে, সন্তান মারা গেছে, ও কাঁদতে কাঁদতে হুট করে বলে দেয় যে এত মানুষ ঘুরে কারো চোখত পড়লো না, আল্লাহ আমার বুক খালি করলো। বলে কি না? বলে, এরকম বলে। হঠাৎ বিপদ সামনে চলে এসেছে, হঠাৎ অসুস্থ, অথবা রাস্তা দিয়ে যাচ্ছে যেতে হঠাৎ কোনো একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, হুট করে বলে আল্লাহ আমাকে চোখত পড়লো। আলহামদুলিল্লাহিল আকরাম الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد সকলে আমার সাথে উচ্চ আওয়াজ দিয়ে জবান খুলে বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহ
الناس أن يتركوا أن يقولوا آمنا وهم لا يفتنون صدقت يا رب العالمين সকলে মোহাব্বতে দরুদ ইব্রাহিম পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل وسلم وبارك عليه الحمد لله সমস্ত প্রশংসার মালিককে একটু জবান খোলেন আপনারা সমস্ত প্রশংসার মালিককে সে আল্লাহ পাকের দরবারে আমরা সকলে কৃতজ্ঞতা প্রকাশ করি উচ্চ আওয়াজে সবাই বলি আলহামদুলিল্লাহ অনেক মানুষ অসুস্থ অবস্থায় পড়ে আছেন কত মানুষকে আল্লাহ তাআলা কথা বলার মতন জবান দেন নাই কত মানুষ জবান আছে কথা বলতে পারে কিন্তু স্পষ্টভাবে কথা বলতে পারে না আল্লাহ তাআলা আমাদেরকে স্পষ্টভাবে কথা বলার মতো সুযোগ করে দিয়েছেন এজন্য আরো একবার জোরে বলি আলহামদুলিল্লাহ দরুদ সালাম বিশ্বনবী সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআন মাজিদ থেকে সূরা আনকাবুতের 2 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের শুরুর দিকে 1 নম্বর আয়াতের মধ্যে বলছেন আলিফ লাম মিম আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন আল্লাহ শুরুতে বলছেন আলিফ লাম মিম যার কোনো অর্থ নেই এই শব্দদেরকে বলা হয় হরফে মুকাত্তাআত বলা হয় যার কোনো অর্থ নেই কোন মুফাসসিরিনে কেরাম বলেন আলিফ লাম মিম হরফে মুকাত্তাআতের অর্থ একমাত্র আল্লাহ ছাড়া আর কেউ জানে না আবার কোন মুফাসসিরিনে কেরাম বলেন আল্লাহ তাআলা বিশ্ব নবীজিকে এই হরফে মুকাত্তাআতের অর্থগুলো জানিয়ে দিয়েছিলেন হরফে মুকাত্তাআত কোরআনুল কারীমের যেসব আয়াতে যেসব সূরার শুরুর দিকে দেয়া হয়েছে কেন দেয়া হয়েছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কাফেরদের সামনে যখন কোরআন তেলাওয়াত করতেন কাফেররা বলতেন এইগুলো তো পুরনো বাপ-দাদার আমলের কিচ্ছা কাহিনী এইগুলো আমরাও জানি তখন আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিনের মাধ্যমে হরফে মুকাত্তাআত শব্দগুলো নাজিল করে বিশ্বনবীজিকে জানিয়ে দিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ যে কাফের মুশরিকগুলো আপনাকে বলে যে এই কিচ্ছা কাহিনীগুলো তো আমরাও জানি তাদেরকে আপনি বলে দেন যে এতই যখন তোমরা জানো তাইলে বলো তো দেখি এই আলিফ লাম মিম আলিফ লাম র এই শব্দগুলোর অর্থ কি চিল্লায়ে বলেন আল্লাহু আকবার 2 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আহসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে সমস্ত মানুষগুলা নিজেরা বলে আমি তো ঈমান এনেছি আমি ঈমানদার মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছি আমি তো মুসলমান সারাদিন নামাজ না পড়লে কি হবে সপ্তাহে অন্তত একদিন তো মসজিদে উপস্থিত হই আমি তো ঈমানদার এমনও মানুষ খুঁজে পাওয়া যায় সপ্তাহে একদিন জুমার দিনও মসজিদে আসে না ঈদের নামাজের মধ্যে পাওয়া যায় ঈদের নামাজ পড়ে এসে এমন ভাবে সুফি দরবেশ সাজে সুফি দরবেশ সেজে এসে বলে
আমি তো নামাজ পড়েছি, আমিও তো একজন মুসলমান, আমি তো একজন ইমানদার, আমার ভিতরে কালেমা আছে, আমার ভিতরে ইমানি পাওয়ার আছে। আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত মানুষদেরকে ডাক দিয়ে জানায়া দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই সমস্ত যে মানুষগুলো আছে যারা নিজেদেরকে ইমানদার বলে দাবি করেন, যারা নিজেদেরকে মুসলমান বলে দাবি করেন, ওই সমস্ত মানুষগুলোকে আমি আল্লাহ রাব্বুল আলামিন এমনি এমনি কি ক্ষমা করে দিব নাকি? ওই মানুষগুলোকে আমি কোন পরীক্ষার সম্মুখীন করব নাকি? বলেন না আল্লাহু আকবার। কোন পরীক্ষা ছাড়া কোন ব্যক্তি যেমন শ্রেণীর উপর শ্রেণীতে উঠতে না পারবে, কোন মানুষ পরীক্ষা ছাড়া যেমন নিজে কৃতকার্য অর্জন করতে যেমন পারবে না, ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে শুধুমাত্র ইমানদার দাবি করলেই হবে না, শুধুমাত্র মুসলমান দাবি করলেই হবে না, তাদেরকে পরীক্ষার সম্মুখীন হওয়া লাগবে। বলেন আল্লাহু আকবার। কেমন পরীক্ষার সম্মুখীন হওয়া লাগবে দেখেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের ময়দানের জিহাদের ডাক দিয়ে দিলেন। সাহাবীরা যখন জিহাদের ময়দানে চলে গেলেন, যুদ্ধ চলতেছিল, এমন মুহূর্তে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশ কিছু সাহাবীদেরকে পাহাড়ের একটা গিরিপথে অবস্থান নিতে বললেন। বিশ্বনবীজি বললেন, ও সাহাবীরা, এই তীরন্দাজ বাহিনী, তীর চালানো বাহিনী, তোমরা এই জায়গায় অবস্থান করো, আমার পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত এই জায়গা ছেড়ে চলে যেও না। সমস্ত সাহাবীরা ওই জায়গায় অবস্থান করতেছিলেন। এমন মুহূর্তে যখন উহুদের প্রান্তর থেকে যখন বিজয়ের ধ্বনি চলে আসলো, কাফের মুশরিকরা যখন পেছন দিকে পালানো আরম্ভ করলো, ঠিক এই মুহূর্তে ওই সাহাবীগুলার মধ্যে থেকে একদল সাহাবী বলল, চলো আমরা এখান থেকে চলে যাই। আরেক দল সাহাবী বলল যে না না, বিশ্ব নবীজি ঘোষণা দিয়েছেন এই জায়গা থেকে চলে যাওয়া যাবে না, নবীজির পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত এই গিরিপথ প্রান্তর ছেড়ে চলে যাওয়া যাবে না। বলেন সুবহানাল্লাহ। একদল বললেন যে না না, বিশ্ব নবীজি ঘোষণা দিয়েছিলেন, বিশ্ব নবীজির কাছ থেকে অর্ডার এসেছিল, এই হুকুমটা যুদ্ধ বরাবর চলা পর্যন্তই বলবৎ থাকবে। যুদ্ধ যেহেতু শেষ দ্বার প্রান্তে, সেহেতু এই গিরিপথে থাকার আর কোনো প্রয়োজন নাই, এই গিরিপথে আর থাকবো না, চলো আমরা চলে যাই। আরেক দল বাহিনী বললেন যে না, বিশ্ব নবীজি ঘোষণা করেছেন এই পথে এই জায়গায় আমাদের থাকতে হবে, যুদ্ধ চলুক অথবা যুদ্ধ বন্ধ হোক এটা কোনো দেখার বিষয় নাই। বিশ্ব নবীজি যেহেতু ঘোষণা দিয়েছেন, নবীজির পরবর্তী ঘোষণা না আসা পর্যন্ত আমরা একজনও এই প্রান্তর ছেড়ে চলে যাব না। একবার জোরে আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। সাহাবীরা ওই জায়গায় অবস্থান করলেন, আর বেশ কিছু সাহাবী ওই গিরিপথ থেকে চলে আসলেন। কাফেররা যখনই দেখলেন সাহাবীরা চলে গেছে, কাফেররা আবার পুনরায় ওই গিরিপথ বেয়ে সুযোগ দেখলেন, এইটাই তো সুযোগ, এই সুযোগটা আমাদের কাজে লাগানো দরকার। এখন সাহাবীর সংখ্যা কম, এই গিরিপথ থেকে বের হয়ে আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহকে আমরা আক্রমণ করব। বলেন নাউজুবিল্লাহ। সব কাফেররা যখন নবীজিকে যখন আক্রমণ করতে আরম্ভ করলেন, চতুর্দিক থেকে যখন অতর্কিত তীর নিক্ষেপ হওয়া শুরু হলো, একটু দিলটা নরম করে দিবেন, আমার দিকে একটু তাকান, দিলটা নরম করে দেন। যখন তীর চতুর্দিক থেকে যখন নিক্ষেপ করা শুরু হয়ে গেল, বিশ্ব নবীজির কাছে হাতে গোনা বেশ কয়েকজন সাহাবী বিশ্ব নবীজিকে এমন ভাবে বেষ্টন করে রাখলেন, চতুর্দিকে ঘেরাও করে রাখলেন, কাফেরদের পক্ষ থেকে অনবরত তীর আসতে থাকে, অনবরত আঘাত আসতে থাকে।
সব সাহাবীরা বিশ্ব নবীজিকে মাঝখানের দিকে রাখলেন, আর সব সাহাবীরা নবীজির চতুর্দিকে দাঁড়ায় থাকলেন। এক একটা তীর প্রত্যেকটা সাহাবীর গায়ের মধ্যে ফুটে যায়। সব সাহাবীরা ঘোষণা করলেন, ও সাহাবীরা, আমাদের পুরা শরীর রক্তাক্ত হয়ে যাক, পুরা শরীর ঝাঁঝরা হয়ে যাক, বিশ্ব নবীজির গায়ে যেন একটা ফুলের টোকাও যেন না লাগে। বলেন সুবহানাল্লাহ। নবীজির প্রতি ভালোবাসা। পরীক্ষার সম্মুখীন হতে হবে। পরীক্ষা ছাড়া নিজেকে কখনো ইমানদার দাবি করা যায় না। পরীক্ষা ছাড়া ইমানদার দাবি করা যায় না। সাহাবীরা যখন নবীজিকে ঘেরাও করে রাখলেন, এই সময়ে হঠাৎ করে যখন কাফেরদের কাছ থেকে তীর অনবরত আসতে লাগলেন, নবীজির পাশ থেকে নবীজির প্রখ্যাত একজন সাহাবী আম্মার ইবনে ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার শরীরে যখন তীর নিক্ষেপ হলো, এক একটা করে তীর যখন নিক্ষেপ হয়, আস্তে আস্তে করে যেন প্রাণটা নিস্তেজ হয়ে যায়। আম্মার ইবনে ইয়াজিদ উনি একবারে সিদ্ধান্ত নিলেন, আমার শরীরে যতক্ষণ দাঁড়িয়ে থাকার শক্তি আছে, আমি নবীজির সামনে দাঁড়িয়ে থাকব। কাফেরদের সবগুলা তীর আমার শরীরে ভক্ষণ হোক, তবু নবীজির শরীরে একটা তীর যেন নিক্ষেপ না হয়। বলেন সুবহানাল্লাহ। হযরত আম্মার ইবনে ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এক পর্যায়ে জমিনে যখন লুটে পড়লেন, শাহাদাত বরণ করলেন, এক সময়ে হঠাৎ করে নবীজির পাশে দাঁড়ায় গেলেন নবীজির প্রখ্যাত একজন সাহাবী হযরত কাতাদা ইবনে নুমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। শরীরের দিকে তীর নিক্ষেপ হয়, এক একটা করে তীর শরীরের মধ্যে ভক্ষণ হয়। এক পর্যায়ে কাফেরদের, ওই নিষ্ঠুর কাফেরদের কাছ থেকে একটা তীর হযরত কাতাদা ইবনে নুমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখের মধ্যে এমন ভাবে ঢুকে গেল, হাদিসের মধ্যে পাওয়া যায়, কিতাবের মধ্যে পাওয়া যায়, হযরত কাতাদা ইবনে নুমানের চোখটা বের হয়ে চলে এসে মুখের কাছে চোখ ঝুলতেছিল, তবুও ঈমান পর্যন্ত ছাড়তে রাজি হয় নাই। একবার জোরে আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। চোখ বের হয়ে গেল, চোখ বের হয়ে মুখের কাছে এসে ঝুলতেছিল। আহারে, কত কষ্ট, কত পরীক্ষার সম্মুখীন হতে হয়েছে। আমরা নিজেরা শুধুমাত্র ঘরের মধ্যে বসে থেকে, মসজিদের কোণায় বসে থেকে নিজেদেরকে শুধু ইমানদার বলে দাবি করি। আমার চাইতে বড় ইমানদার কে আছে? পুরা সপ্তাহ চলে যায়, মসজিদের দিকে খুঁজেও পাওয়া যায় না। সপ্তাহে একবার শুধুমাত্র জুমার দিনে হাজিরা দিয়া বলে যে নামাজ না পড়তে পারি, ঈমান কিন্তু ঠিক আছে। বলে কিনা? এমন কথা বলে? নামাজ না পড়তে পারি কিন্তু ঈমান ঠিক আছে। সাহাবীদের দিকে তাকায় দেখেন, উহুদের ময়দানের দিকে তাকায় দেখেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেখলেন এক এক করে সব সাহাবীরা জমিনের মধ্যে লুটে পড়ে শাহাদাত বরণ করে, বিশ্ব নবীজির পেছন দিকে বিশ্ব নবীজিকে ঘিরে আছে হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। বিশ্ব নবীজিকে ঘেরাও করে আছেন, কাফেরদের কোনো তীর যেন নবীজির গায়ে যেন না লাগে। দিলটা একটু নরম করে দেন। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোমর থেকে যখন তীর বের করেন সাদ ইবনে আবি ওয়াক্কাসের হাতে তুলে দিচ্ছেন আর বলছেন, ও সাদ, তুমি কাফেরদের দিকে তীর নিক্ষেপ করতে থাকো, আমার পিতামাতা তোমার কাছে কুরবান হয়ে যাক, আমার পিতামাতা তোমার কাছে কুরবান হয়ে যাক, তুমি কাফেরদের কাছে তীর নিক্ষেপ করতে থাকো। এই জমিনে আল্লাহর কোরআনকে বাস্তবায়ন করা লাগবে, এই জমিনে আল্লাহর দ্বীনকে বাস্তবায়ন করা লাগবে। এই উহুদের ময়দানে সমস্ত সাহাবীরা যদি শাহাদাত বরণ করে, ও সাদ ইবনে আবি ওয়াক্কাস, বলো তো দেখি, এই আমার সমাজের উম্মতদের কাছে ইসলামের দাওয়াত, কোরআনের দাওয়াত, আল্লাহর পক্ষ থেকে বাণী কে পৌঁছায় দিবে? বলেন আল্লাহু আকবার। সাদ ইবনে আবি ওয়াক্কাস তীর নিক্ষেপ করতেছিলেন। এক পর্যায়ে সাদ ইবনে আবি ওয়াক্কাসের
এক হাতে ঢাল আরেক হাতে তরবারি দিয়ে কাফেরদের তীর যখন প্রতিহত যখন করতে লাগলেন, কাফেরদের কাছ থেকে একটা তীর এসে সাদ ইবনে আবি ওয়াক্কাসের বুকের বাম পাজরে যখন ঢুকে যায়, সাদ ইবনে আবি ওয়াক্কাস জমিনের মধ্যে লুটায়া পড়ে। সাদ ইবনে আবি ওয়াক্কাস শাহাদাত বরণ করলেন। উহুদের প্রান্তরে বিশ্ব নবীজির পাশে দাঁড়ায়া থাকার মতন আর কোন সাহাবী নাই। একমাত্র সাহাবী হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির পাশে দাঁড়ায়া আছে। নবীজির পাশে দাঁড়ায়া আছে 12 জন সাহাবী যখন চতুর্দিকে দাঁড়ায়া আছে, বিশ্ব নবীজি ঘোষণা দিলেন, ও সাহাবীরা, তোমাদের মধ্যে হতে এমন কোন সাহাবী আছো নাকি, এমন কোন আল্লাহর সৈনিক আছো নাকি যে কাফেরদেরকে পিছে হটতে বাধ্য করবে? একটু ভালো করে খেয়াল করেন, বিশ্ব নবীজি ঘোষণা দিলেন, কাফেরদেরকে যে পিছে হটতে যখন যে ব্যক্তি বাধ্য করবে, জান্নাতে ওই ব্যক্তি আমার সাথে থাকবে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। বিশ্ব নবীজি ঘোষণা দিলেন। ঘোষণা পাওয়া মাত্র বিশ্ব নবীজির প্রখ্যাত একজন সাহাবী হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই সুযোগ আমি হাতছাড়া করতে চাই না। আপনি যদি আমাকে অনুমতি দেন, আমি কাফেরদের সামনে মোকাবেলার সম্মুখীন হব। বিশ্ব নবীজি তালহাকে বললেন, না রে তালহা, না, তোমাকে আমি অনুমতি দিব না। একজন আনসার সাহাবী বিশ্ব নবীজির কাছে যখন অনুমতি চাইলেন, বিশ্ব নবীজি অনুমতি দিলেন। আনসার সাহাবী যখন কাফেরদের দিকে যখন আক্রমণ করতে লাগলেন, একবারে আক্রমণ যখন শুরু করে দিলেন, অল্প কিছুক্ষণের মধ্যেই ওই আনসার সাহাবী জমিনের মধ্যে লুটাইয়া পড়লেন। এক এক করে বেশ কিছু সাহাবী যখন শাহাদাত বরণ করলেন, কাফেরদের সামনে মোকাবেলা করার মতন আর কোন সাহাবী অবশিষ্ট ছিল না। শেষ পর্যায়ে বিশ্ব নবীজি তালহাকে যখন হুকুম দিলেন, ও তালহা রে, তুমি চলে যাও কাফেরদের সামনে মোকাবেলার জন্য, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বাস্তবায়ন করার জন্য নিজের জীবনটাকে যদি উৎসর্গ করে দিতে পারো, জান্নাতের ভিতরে আমি নবীজি ঘোষণা করে দিলাম, আমি বিশ্ব নবীজি, জান্নাতের ভিতরে তুমি তালহার সাথে আমি থাকবো। একবার আস্তে করে বলেন সুবহানাল্লাহ। ঘোষণা পাওয়া মাত্র আবু তালহা সিংহের মতন গর্জে উঠলেন। এক হাতে তরবারি আরেক হাতে ঢাল নিলেন। ঢাল নিয়ে কাফেরদের দিকে যখন সিংহের মতন যখন আক্রমণ করতে শুরু করলেন, এক একটা করে তীর আসে, আর আবু তালহা এক একটা তীরকে যখন বাধা দেওয়ার চেষ্টা করে, চতুর্দিক থেকে কাফেররা অতর্কিত তীর নিক্ষেপ করা শুরু করে দিল। একটা তীর এসে বিশ্ব নবীজির দাঁত মোবারকে যখন লাগলো, বিশ্ব নবীজি মহামানব আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জিনার শরীরে একটা মশা মাছি পর্যন্ত পড়তো না, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিলেন, ও মশা রে, ও মাছি রে, তুই জানিস নাকি হাউজে কাউসারের পানি আমি কোন নবীর দায়িত্বে আমি দিব না, কোন উম্মতের দায়িত্বে দিব না, কোন ওলি আউলিয়ার দায়িত্ব আমি দিব না। একজন ব্যক্তিকে আমি হাউজে কাউসার দান করেছি, ইন্না আ'তাইনাকাল কাউসার, আমি ওই হাউজে কাউসারের দায়িত্ব আখিরি জামানার পয়গম্বর বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দায়িত্ব দিয়েছি। ও মশা মাছি রে, ওই বিশ্ব নবীজির শরীরে তুই যেন আর না পড়িস। সেই বিশ্ব নবীজির দাঁতে এসে যখন তীরটা লেগে গেল, বিশ্ব নবীজির দাঁত মোবারক শহীদ হয়ে গেল, পুরা শরীর রক্তাক্ত হয়ে গেল, পুরা শরীর এমন ভাবে রক্ত ভিজে যায়, বিশ্ব নবীজির রক্ত বয়ে বয়ে জমিনে পড়ে। বিশ্ব নবীজি জমিন থেকে বালুগুলো তুলে নেয়, তুলে নেওয়া পুরা শরীরে মাখতেছে আর বলতেছে যে এই জমিনে, যেই জমিনে নবীজির রক্ত, না জানি ওই জমিনে আল্লাহর গজব আসতে পারে। বলেন সুবহানাল্লাহ। দয়ার নবীর দয়া দেখেন, আল্লাহর গজব যেন না আসে এই জন্য বালু শরীরে মাখতেছে।
হযরতে তালহা যখন দেখলেন নবীজির পুরা মুখ রক্তাক্ত হয়ে গেছে, দিলটা একটু নরম করে দেন। হযরতে তালহা কাফেরদের তীর প্রতিহত করতেছিলেন, আর পেছন দিকে ফিরে রাসূলুল্লাহর কাছে যখন আগায় আসতে লাগলেন, হযরতে তালহার হাতে ডান হাত অথবা বাম হাত বরাবর কাফেরদের একটা তরবারি এসে লাগা মাত্র হযরতে তালহার হাত শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে গেল। হযরতে তালহা হাত যখন শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, তালহার এই দিকে খেয়াল নাই। তালহার খেয়াল নবীজির শরীর থেকে রক্ত পড়ছে, নবীজিকে রক্ষা করা লাগবে। কাফেরদের তীর যদি নবীজির বুকে ঢুকে যায় তাইলে আমরা রাহমাতুল্লিল আলামিনকে আমরা আর পাবো না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তালহা ছুটে আসতেছিলেন, একটা হাত নাই, দেখেন পুরা শরীর রক্তাক্ত হয়ে গেছে। তালহা নবীজিকে কাঁধের উপরে তুলে নিলেন, এক হাতে শুধুমাত্র এক হাতে ঢাল নিয়ে কাফেরদের তীর প্রতিরোধ করতেছিলেন। তীরের মোকাবেলা করতে করতে বিশ্ব নবীজিকে কাঁধের উপরে তুলে নেয়া হযরতে তালহা দৌড় দিলেন পাহাড়ের পাদদেশে। পাহাড়ের পাদদেশে যখন দৌড় দিলেন, দেখে চতুর্দিক থেকে অতর্কিত তীর আসা আরম্ভ হয়ে গেছে। হযরতে তালহা নবীজিকে কাঁধের উপরে তুলে নিয়া পাহাড়ের উপরে একটা গুহার মধ্যে আশ্রয় নিলেন। হযরতে তালহা নবীজিকে যখন নিচে নামালেন, এই নামানোর সঙ্গে সঙ্গে তালহা বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে গেলেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ আরো বেশ কিছু সাহাবী ময়দানের অন্য প্রান্তরে যখন জিহাদ করতে করতে খবর পেলেন বিশ্ব নবীজি রক্তাক্ত হয়ে গেছে, হযরতে তালহা বেহুশ হয়ে গেছে, হযরতে তালহার দিকে ছুটে চলে গেলেন ওই দিকে গুহার দিকে। হযরতে তালহাকে যখন দেখলেন ওখানে শোয়া অবস্থায় আছে, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি বিশ্ব নবীজির দাঁত মোবারক যখন শহীদ, পুরা শরীর থেকে রক্ত পড়ে, আমি নবীজির দিকে যখন আমি সেবা করতে যখন আগে গেলাম, বিশ্ব নবীজি বললেন, ও আবু বকর রে, আমার সেবা করার কোনো প্রয়োজন নাই, দেখো আমার তালহা বেহুশ হয়ে পড়ে আছে, তোমরা তালহার দিকে একটু দেখো তালহার কি হয়েছে। আবু বকর বলেন, আমি তালহার দিকে আগে গিয়ে দেখলাম তালহার একটা হাত বিখণ্ডিত হয়ে গেছে, তালহা বেহুশ হয়ে জমিনে পড়ে আছে। তালহাকে আমি যখন জ্ঞান ফেরানোর চেষ্টা করলাম, তালহার জ্ঞান ফিরে না। পুরা শরীর পর্যবেক্ষণ করে দেখলাম তালহার শরীরে ৮০টিরও বেশি তরবারির আঘাতে পুরা শরীর পর্যন্ত রক্তাক্ত হয়ে গেছে। বলেন আল্লাহু আকবার। হযরতে তালহা রক্তাক্ত হয়ে গেছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই উহুদের ময়দানের কথা যখনই বলতেন, বিশ্বনবীজি বলতেন, তোমরা যদি কোন একজন মৃত মানুষকে পৃথিবীতে হেঁটে চলাফেরা করা অবস্থায় দেখতে চাও, তাইলে তোমরা তালহাকে একটু দেখো। সুবহানাল্লাহ বলবেন না? তোমরা যদি কোনো জীবিত শহীদকে যদি দেখতে চাও, তাইলে তালহার দিকে তাকায়া দেখো, পুরা শরীর ৮০টিরও বেশি ক্ষত বিক্ষত, শরীর থেকে হাত দ্বিখণ্ডিত হয়ে গেছে, ঈমান ছাড়ে নাই। মুসলমানেরা নামাজ পড়ে না পুরা সপ্তাহে একদিন মসজিদে আসে, তারপর যখন ইসলামের দিকে যখন চতুর্দিক থেকে আঘাত আক্রমণ আসতে শুরু করে, ঘরের কোণার মধ্যে বসে থাকে, মসজিদের কোণায় বসে তসবির দানা গনে আর বলে যে আমিও তো একজন ইমানদার। আল্লাহর কোরআনের বক্তব্য কি? আল্লাহ বলছে, তোমরা যারা নিজেদেরকে ইমানদার দাবি করো, তোমাদেরকে প্রশ্ন করতেছে, আল্লাহ প্রশ্ন করতেছে যে তোমরা যারা নিজেদেরকে ইমানদার দাবি করো, তোমাদেরকে কি আমি কোনো পরীক্ষা করব না? কোনো পরীক্ষা ছাড়াই তোমাদেরকে আমি ইমানদার ঘোষণা দিব? আরেক আয়াতে আল্লাহ তাআলা বলছে, তোমরা যারা নিজেরা শুধুমাত্র জান্নাত চাও, তোমাদেরকে কি আমি এমনি এমনি জান্নাত দিব? মামু বাড়ির ডাল বলেন নাকি? মামু বাড়ির ডাল নাকি জান্নাত? মামু বাড়ির ডাল দিয়েছে, খাওয়া শেষ হয়ে গেছে, হয়তো ভাববেন যে আরেক বাটি একটু এমনি খাই। মামুর বাড়ির ডাল নাকি জান্নাত? এত সোজা না, এত সোজা নয়। চতুর্দিক থেকে তাকায় দেখেন, প্রত্যেকটা সাহাবী প্রত্যেকটা যুদ্ধের ময়দানে যেখানে যেখানে সংগ্রামে গেছে, নিজের জীবনকে উৎসর্গ করে দিয়েছে। হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন শহীদ করে দেওয়া হলো, শুধুমাত্র শহীদ করেই দেওয়া হয় নাই,
কান, নাক, শরীরের অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গগুলো ওই কাফের হিন্দা সবগুলো কাটছে, কেটে সুতার মধ্যে করে মালা গেঁথে গায়ে পড়েছিল, মারা গেছে, তবুও ক্ষান্ত হয় নাই, তবুও ক্ষান্ত হয় নাই। লাশের উপরে নগ্ন নৃত্য শুরু করে দিয়েছে, নগ্ন উল্লাস শুরু করে দিয়েছে। সমাজের ভিতরে আমরা কিন্তু দেখেছি হিন্দার একটা লেডিস ভার্সন, মাল একই কিন্তু মডেল ভিন্ন, মাল একই মডেল ভিন্ন। 28শে অক্টোবর মানুষদেরকে মেরে ক্ষান্ত হয় নাই, লাশের উপরে উঠে উল্লাস পর্যন্ত করেছে। হিন্দার আপডেট ভার্সন আমরা দেখেছি, পুরা বুক চিরেছে, বুক পেট চিরে দুই দ্বিখণ্ডিত করেছে, দ্বিখণ্ডিত করে ভিতর থেকে কলিজাটা টেনে বের করেছে, বের করেও ক্ষান্ত হয় নাই। ওই কলিজাটা ওর হিন্দার টার্গেট যে আমি হামজার কলিজা খাবো, চাবায়া চাবায়া খাবো। কলিজা, কাঁচা কলিজা বের করে মুখের দিয়া চাবাইছে, গিলার চেষ্টা করেছে, কিন্তু আল্লাহর ফাইসালা ছিল ভিন্ন। হিন্দা গিলতে পারে নাই, গলার কাছে গেছে, গলার থেকে বমি করে তুলে দিয়েছে। বলেন আল্লাহু আকবার। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফুপু যখন শুনতে পেলেন তার আপন ভাই যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে, শাহাদাত বরণ করেছে, ছুটে চলে আসলেন। ওনাকে লাশ দেখতে দেওয়া হলো না, ওনাকে বলা হলো, বিশ্বনবীজি বললেন, ফুপু আম্মা, আমার চাচার লাশ আপনি দেখতে পারবেন না, দেখলে সহ্য করতে পারবেন না, এমন চেহারার বিকৃতি করে ফেলেছে, সহ্য করতে পারবেন না। বিশ্বনবীজির ফুপু ঘোষণা দিলেন, ও মুহাম্মদ, আমার ভাই আল্লাহর পক্ষে সংগ্রাম করতে গিয়া, ইসলামের পক্ষে সংগ্রাম করতে গিয়া নিজের কলিজা দিয়েছে, পুরা শরীর রক্তাক্ত করেছে, চেহারা বিকৃত করার জন্য সুযোগ হয়েছে। আমি না হয় ধৈর্যটাকে উৎসর্গ করে দিলাম। বলেন না সুবহানাল্লাহ। আমি না হয় আমার ধৈর্যকে উৎসর্গ করে দিলাম। আমরা কি করলাম, কতটুকু করলাম ইসলামের জন্য? আল্লাহর বক্তব্য শুনে নেন। আল্লাহর বক্তব্য তো এইটাই যে আমি তো এমনি এমনি তোমাদেরকে জান্নাত দিব না, এমনি এমনি তো তোমাদেরকে আমি ঈমানদার ঘোষণা দিব না। তোমাদেরকে পরীক্ষার সম্মুখীন হওয়া লাগবে। সামান্য অসুস্থ হলে, সামান্য অসুস্থতায় পড়লে, অনেকে আমি বলতে শুনেছি, বলে এত মানুষ ঘুরে বেড়ায়, আল্লাহ কাকো দেখা পায় না, যত অসুখ সব আমাকে দেয়। বলে কিনা? কথা বলে না, বলে কিনা? সন্তান, বাবা মারা গেছে, বাবা বেঁচে আছে, সন্তান মারা গেছে, ও কাঁদতে কাঁদতে হুট করে বলে দেয় যে এত মানুষ ঘুরে কারো চোখত পড়লো না, আল্লাহ আমার বুক খালি করলো। বলে কিনা? বলে, এরকম বলে। হঠাৎ বিপদ সামনে চলে এসেছে, হঠাৎ অসুস্থ, অথবা রাস্তা দিয়ে যাচ্ছে যেতে হঠাৎ কোনো একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, হুট করে বলে আল্লাহ আমাকে চোখত পড়লো।